বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সংক্ষিপ্ত একটা আলোচনা করব কিতাবত হাদিস জায়েজ আছে কিনা। হাদিস লেখা লিপিবদ্ধ করার ব্যাপারে কিছু আলোচনা করব। ইসলামের প্রথম যুগে কিতাবত হাদিসের ব্যাপারে কিছু একতলাফ ছিল। যেমন বাদ সাহাবা কিতাবত হাদিসকে মানা করিতেন। এটা ইসলামের প্রথম যুগের কথা। বাদ সাহাবা কিতাবত হাদিসকে কী করিতেন? মানা করিতেন। তাদের দলিলও আছে। মা রাওয়াহু মুসলিম শরীফের হাদিস, মুসলিম জিলদে সানি 714 নম্বর পৃষ্ঠার হাদিস আছে। হাদিসে মরফু আন্নাহু আলাইহিস সালাম قال لا تكتبوا عني شيئا لا تكتبوا عني شيئا إلا القرآن। কোরআন ব্যতীত আমার কোনো কিছু লিখিও না, লিপিবদ্ধ করিও না। অমন কাতাবানি গায়রাল কোরআন ফালিয়ামহু। কোরআন ব্যতীত আর কিছু যদি আমার কথা লেখ লিখে দেওয়া যায়, ফালিয়ামহু। এই হাদিসের উপরে ভিত্তি করি তাই কথা উঠিয়ে দেয় বাদ সাহাবায়ে কেরাম এই হাদিসের উপর ভিত্তি করি কিতাবত হাদিসকে কী করে? মানা করেছিলেন ইসলামের শুরু যুগে। কিন্তু লেকিন জমহুরে সাহাবার তাবিনের মোতাবেক কিতাবত হাদিস জায়েজ মানা নাই। অনেক দলিল আছে। কিতাবুল ইলমে বুখারী শরীফ বাবু কিতাবুল ইলমে হাদিস আসবে, জামে তিরমিজিতে হাদিস আসবে বাবু কিতাবুল ইলমে। জামে তিরমিজির জিলদ সানি বাবু কিতাবতুল ইলমে হাদিস আছে। কবিলে খুদা এক মানুষকে কতল করে দিলে, হত্যা করে দিল প্রথম মক্কার সময়। কবিলে খুদা একজন ব্যক্তিকে কতল করে দিল কোন সময়? প্রথম মক্কা কত হিজরিতে আর 8 হিজরিতে। কোন জাহাজ কত হিজরিতে? 1 করিবে গেল 8 হিজরিতে। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার অর্থ হইল ঐতিহাসিক ভাষণ। কবিলে খুদা প্রথম মক্কার সময় এক ব্যক্তিকে কতল করে দিল, হত্যা করে দিল। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণ দান করে দিলেন। ভাষণ শেষ হওয়ার পরে ফাজা রজুল মিন আহলিল ইয়ামান, জামে তিরমিজির হাদিস, ইয়ামানের এক ব্যক্তি আসিল। ফকাল উকতুব লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ভাষণ থেকে আর দেখতে পারিনি, আমাকে লিখে দেন। লিখে দেওয়ার জন্য বলেন। লেখার ইজাজত চাইল। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ফুলানিন উকতুবু লি আবি ফুলানিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে মুখের জন্য লিখে দাও, এগুলো লিখে দাও। ও রজুল হাজা আবু শাহ, যে ব্যক্তি লেখার দরখাস্ত করেছিল তার নাম ছিল আবু শাহ। জামে তিরমিজির হাদিস উকতুবু লি ফুলানিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অমুকের জন্য লিখে দেন। বুঝা গেল কিতাবত হাদিস জায়েজ। এটা তো জামে তিরমিজির হাদিস। বুখারী শরীফের কিতাবুল ইলম বাবু কিতাবতুল ইলমে বুখারী শরীফ জিলদ বেশি দূরের 25 আছে হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন আকসারা হাদিসাম মিন্নি। কোন সাহাবী আমার থেকে বেশি হাদিস রাওয়ায়াত করে নাই। কে বলে? আবু হুরায়রা। মা কান আহাদুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু হাদিসাম মিন্নি। আমার থেকে বেশি হাদিস কোনো সাহাবা রাওয়ায়াত করে নাই ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস লিখিতেন, আমি কি করতাম না? লিখতাম না। আবু হুরায়রার হাদিস সবচেয়ে বেশি। আবু হুরায়রার রাওয়ায়াত কত সংখ্যা? কে বলতো? 5364 অথবা 74। আবু হুরায়রার সমস্ত রাওয়ায়াতের সংখ্যা কত? 5364 অথবা 74। আবু হুরায়রা আমার থেকে বেশি রাওয়ায়াত কোনো সাহাবী করে নাই। ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওয়াইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু। তো বুখারীর কিতাবুল ইলম আছে, 22 নম্বর পৃষ্ঠা বুখারী। বুঝা গেল কিতাবাত হাদিস কি আছে? জায়েজ। হাদিসে যেটা মানা লা তাকতুবান্নি শাইয়্যা মিনাল কোরআন ওয়া মান কাতাবান্নি গায়রাল কোরআন ফালইয়ামহু, এই হাদিসের মুতাআদ্দিদ জবাব। এক জবাব হুকমে নেহি হাদিস লেখার মানা নজুলে কোরআনের জমানার সাথে খাস। হাদিস লিপিবদ্ধ করা, লেখা, মানা নজুলে কোরআনের জমানার সাথে খাস। আর কোরআন শরীফে লেখা যাইত, তাতে বহি কোরআন লিখিতেন। হাদিস লিখিলে কে দিব? ইস্তেবা খলত মালত হয়ে দিব। কোরআন হাদিসে খলত মালত হয়ে দিব। এই জন্যে নজুল কোরআনের জমানায় হাদিস লেখা মানা করিয়েছে। হাদিসে নেহি জমানার সাথে খাস, নজুল কোরআনের জমানার সাথে খাস। এই সময় যদি হাদিস লেখে কোরআনের লেখায়, কোরআন হাদিস দিয়ে দিব, কোরআন হাদিস ইস্তেবা দিব, খলত মালত হয়ে দিব। অথবা মোরাদ একে কাগজে একে ফার্চা কোরআন লিখিল, হাদিস লিখিল, এটা মানা করে দেয়। এই সময় বেশি কি হইব? ইস্তেবা। কোরআন এবং হাদিস খলত বলত মুসাবাহা দিব, এই জন্য মানা করে দেন। হযরতে সাহাবায়ে কেরামের কুওয়াত হাফেজা অনেক অনেক বেশি ছিল। সে চিত্রিত করনা করিবেন সাহাবায়ে কেরামের কুওয়াত হাফেজা মানুষ না, পোড়া এবং জানোয়ারের নসব নামা পর্যন্ত তাদের মুখস্থ ছিল। এই জানোয়ারের আম্মাকে, তার আম্মাকে, তার আম্মাকে, মানুষ ব্যতীত জানোয়ারের নসব নামা পর্যন্ত মুখস্থ থাকিত। এক একজন মানুষ হাজার হাজার শের মুখস্থ শুনাইতেন। এদের কুওয়াত হাফেজ অনেক বেশি ছিল। তাদের লেখার কোনো কি ছিল না, দরকার ছিল না হাদিস লেখার, এই জন্য মানা করেছে। হাদিস লেখার কোনো জরুরত ছিল না। কেন? কুওয়াত হাফেজা বেশি ছিল, তারা মুখস্থ করে ফেলে। হযরতে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে সাদেক ছিল। দুনিয়ার দস্তুর আশিকে মাশুকুর কথাবার্তা হরকা সকানাত না জোয়াদা কিছু বলে না। मैं बोल गया हर बात मगर तेरी प्यार नहीं बोली, एक शायर बोल। सब কিছু বলেছি, মাশুককে বলে তোমার মহব্বতের কথা তো বলি নাই। আশিকের দস্তুর মাশুকের কথাবার্তা হরকাত সকানাত নাজ ও আদা কিছু বলে না। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান কোরবান দিতে প্রস্তুত ছিলেন। দিতে কোরবানি, জান মাল কোরবানি দিতে। সাহাবায়ে কেরামের জান মাল কোরবানির বিনিময়ে ইসলাম গোটা পৃথিবীর অঞ্চলে অঞ্চলে প্রসার হয়েছে। তারা আশিকে সাদেক কোন যারা ফেদা মরহাবা बर आशिका सद मरहबा। তোলে সাহাবায়ে কেরাম লেখার দরকার নাই। হাদিস মাশুকের কথা হরকাত সকানাত নাজ ও আদা তাদের স্মরণ ছিল।
কিতাবত হাদিস জায়েজ আছে কি নাই এটা ইসলামের শুরু জামানাতে ছিল। পরে কিতাবত হাদিসের জাওয়াজের উপর সমস্ত সাহাবায়ে কেরাম ইত্তেফাক হয়ে গেছে। হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফতুল বারীর মুকদ্দমাত হইতে জিকির করেছেন ইসলামের প্রথম যুগে ইখতিলাফ ছিল, পরে সমস্ত সাহাবা তাবেঈনরা ইত্তেফাক হয়ে গেছে কিসের উপর? কিতাবত হাদিসের জাওয়াজের উপর। আর পরে ইখতিলাফ ছিল না। এজন্য তো সাহাবায়ে কেরাম হাদিস কিতাব লিখেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সহিবাতুস সাদাকা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এগুলো শুনেছেন লিখেছেন কি নাম কিতাবে? as-সহিবাতুস সাদাকা। এভাবে সহিফা আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ থেকে যেগুলো শুনেছে সব লিখে ফেলেছে। নাম সহিফা আনাস ইবনে মালিক, সহিফা ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেগুলো শুনেছেন রাসূলুল্লাহ থেকে সব লিখেছেন সহিফা ইবনে মাসউদ। সহিফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস লিখেছেন। সহিফা জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন উনার সহিফা। সহিফা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা শেষে লিখেছেন। প্রথম যুগে আবু হুরায়রা লিখতেন না, ইয়াদ করে দিতেন। আবু হুরায়রা কুওয়াতা হাফেজ সম্পর্কে বুখারীতে আসবে। পরবর্তীতে বৃদ্ধকালে দেখে ইয়াদ থাকবে না, উনি চলে গেলে ওনার হাদিস আর থাকবে না। নিজে লিখেছেন সহিফা আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা হাদিস লিপিবদ্ধ করেছেন। সংক্ষিপ্ত কথা হইল পরের যুগে ইসলামের শুরু যুগে কিতাবত হাদিসের ইখতিলাফ ছিল জাওয়াজ আদমে জাওয়াজের। পরে কি গেছে ইত্তেফাক, বিল-ইত্তেফাক কিতাবত হাদিস জায়েজ। সাহাবায়ে কেরামের যুগে হাদিসের হেফাজত তিন তরিকায় করিতেন। এক নম্বর হেফজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো শুনিতেন সাথে সাথে ইয়াদ করিতেন, হেফজ এক তরিকা। দুই নম্বর তরিকা ছিল তাআমুল, আমল, যে হাদিস শুনি যে হাদিস মতো আমল করিছে, আমল করিলে আর বোঝো না। তিন নম্বর কিতাবত, লিপিবদ্ধ করিতেন, লিখিতেন। এই তিন তরিকায় হাদিসের হেফাজত করা হয়েছে। কি কি? হেফজ, তাআমুল, কিতাবত। আর এক বিষয় হইল তদবিনে হাদিসের মশলা। হাদিস সংকলন করার, জমা করার একটা বহস। হযরত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন খলিফা নির্বাচিত হলো, ওমর সানি ওমর ইবনে আব্দুল আজিজ 99 হিজরিতে 100 না, ফকত 99 হিজরিতে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খলিফা নির্বাচিত হইলেন। ওমর ইবনে আব্দুল আজিজ উম্মত মুহাম্মদিয়ার আউয়ালে মুজাদ্দিদ। তিনি খলিফা হওয়ার পরে মদিনা মুনাওয়ারার গভর্নর আবু বকর ইবনে হাজমকে সরকারিভাবে হাদিস সংকলন করার আদেশ করে। বুখারী কিতাব আল হাদিস আসবে কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলা আবু বকর ইবনে হাজম। বুখারী কিতাব আল হাদিস সরকারিভাবে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ মদিনার গভর্নর আবু বকর ইবনে হাজমকে অর্ডার করে। কাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলা আবু বকর ইবনে হাজম। আবু বকর ইবনে হাজমকে লেখে উনজুর মা কানা মিন হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবহু। তুমি দেখো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো লিপিবদ্ধ করো।
انظر ما كان من حديث رسول الله صلى الله عليه وسلم فاكتبه وإني خفت دروس العلم وذهاب العلماء খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বলেন আমার ভয় লাগে কিন্তু দরুস আল ইলম মিট যায়গা ও যাহাব আল উলামা উলামা کرام চলে যাবে উলামা کرام চলে গেলে সাহাবা کرام বড় বড় আলেম হাদিস তো নিয়ে খবর চলে যাবে ইলম মিটে যাবে এই জন্য সরকারিভাবে সর্বপ্রথম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাদিস সংকলন করার আদেশ করেছেন আরে মদিনার গভর্নর আবু বকর ইবনে হাজমকে। এইভাবে ইবনে শাহাব জোহরিকেও খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ হাদিস সংকলন করার আদেশ করেছেন, দুজনকে আদেশ করেছেন, কোনো তারজ নাই। আউয়ালে মুতাব্বিন কে? আবু বকর ইবনে হাজম না ইবনে শাহাব জোহরি? এটা বেশি মহত্তম বিশ্বান কাজ, হাদিস সংকলন করা গুরুত্বপূর্ণ কাজ। আর ইবতিদাই মামলা, তার আগে কোনো হাদিস সংকলন করে নাই। অত্যন্ত মহত্তম বিশ্বান গুরুত্বপূর্ণ কাজ আর ইবতিদাই মামলা। এই জন্যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাদিস সংকলন করার জন্যে আবু বকর ইবনে হাজমাকে সরকারিভাবে আদেশ করেছেন, ইবনে শাহাব জোহরিকে আদেশ করেছেন, দুজনের হাদিস সংকলন করেছেন। কিন্তু তাদের যেগুলো লিখেছে হাদিস কিতাব, এগুলা খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের দরবারে পৌঁছার আগে ওমর ইবনে আব্দুল আজিজকে জহর দিয়া বিষ শহীদ করে ফেলেছে। 99 হিজরিতে উনি খলিফা হয়েছিলেন, খলিফা নির্বাচিত হয়েছিলেন। 101 হিজরিতে জহর দিয়া বিষ হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে শহীদ করে ফেলেছে। তারা যে কিতাবগুলো লিখেছেন এগুলো পৌঁছার আগে ওমর ইবনে আব্দুল আজিজ শহীদ হয়ে গেছে। হযরত ওমর ফাতুল বারীত আল্লামা ইবনে হাজার আসকালানি বলে কেবল এই দুজনকে না, ওয়া কাতাবা বিহা ইলাল আফাক। হযরত ওমরের খেলাফতের জামানাত ইরান, ইরাক, মিশর, শাম, রোম সব বিজয় লাভ করেছে না। আফাক ওয়া কাতাবা ইলাল আফাক, সমস্ত আতরাফ আলমের গভর্নর হাতে ফিরে গেছে। সরকারিভাবে নির্দেশ হাদিস সংকলন করার। এটা হইল একদম শুরু জমানা সর্বপ্রথম সরকারিভাবে হাদিস সংকলনের নির্দেশকে দিয়েছেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তারপরে তিনির পরে তদবিনে হাদিসের মামলা, হাদিস সংকলন করার মামলা একবারে সায় হয়ে গেছে। যেমন তারপরে ইবনে জোরায়েদ, কোনোটা ইবনে জরিজ পড়িও না, ইবনে জোরায়েদ মক্কায় মুকাররমা হাদিসের কিতাব লিখেছেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ মদিনায় মুনাওয়ারাতে মক্কা মালিক কোথায়? মদিনায় মুনাওয়ারা। হাম্মাদ বসরা, সুফিয়ান সৌরে কুফার মধ্যে, ইমাম আউজাঈ মুলকে শামে, আব্দুল্লাহ ইবনে মুবারক খোরাসানত, নিশাপুরের খোরাসান ইরানের একটা শহর, খোরাসানে হাদিসের কিতাব লিখেছেন, হাদিস সংকলন করেছেন সাহেবাই বাপে। এই দ্বিতীয় হিজরি, এই 200 হিজরির কিতাবদের মধ্যে ইমাম আযম আবু হানিফার কিতাবুল আসার লে আবি হানিফা, ইমাম আযম আবু হানিফার কিতাবুল আসারও এই 200 হিজরির যেগুলো কিতাব লিখেছেন ওই দুটোর কিতাব। দুনিয়ার বুকে আবওয়াব ফাকার তরতিব মোতাবেক
সর্বপ্রথম হাদিসের কিতাব লিখেছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কিতাবুল আসার। কয়েক নুসখা আছে কিতাবুল আসার বরাওয়ায়তে মোহাম্মদ ইবনুল হাসান শাইবানি ইমাম মোহাম্মদ সাহেব রাওয়ায়াত করেছেন। কিতাবুল আসার বরাওয়ায়তে ইমাম আবু ইউসুফ, কিতাবুল আসার বরাওয়ায়তে ইমাম জফর, এইভাবে কয়েক নুসখা আছে। ওরা পৃথিবীর বুকে সর্বপ্রথম আবওয়াব ফিকহের তরতিব মোতাবেক কিতাব লিখেছেন হাদিসের কে? ইমাম আজম আবু হানিফা। কি নাম? কিতাবুল আসার। 40,000 হাদিস থেকে যাচাই বাছাই করি ইমাম আজম আবু হানিফা কিতাবুল আসার লিখেছেন। কিতাবুল আসারে 4,000 পরিমাণ হাদিস আছে। ওই যুগে 40,000 হইলে বর্তমান যুগের 40 লাখের বেশি হইব। সে সময় তো সনদ বেশি ছিল না। হাদিসের সনদ যখন মোতাবত হাদিসের সংখ্যা কী হয়, সনদের সংখ্যা বাড়ে গেলে হাদিসের সংখ্যা বাড়ে। ওই সময় তো সংখ্যা কম ছিল। আবু হানিফা তাবেঈ, সাগারা তাবেঈ। আবু হানিফার ওস্তাদ সাহাবী অথবা কেবারে তাবেঈ। সনদ একবার মুখতাসর না। সনদ যত মোতাবত হয়, সনদের সংখ্যা বাড়ি গেলে হাদিসের সংখ্যা কী হইব? বাড়ি দিবে। কিতাবুল আসার কত হাজার হাদিস থেকে? 40,000 হাদিস থেকে যাচাই বাছাই করে আবু হানিফা লিখেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুওয়াত্তা মালিকত কিতাবুল আসার থেকে ফায়দা হাসিল করি দেখি আবওয়াব ফিকহের তরতিব মোতাবেক ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুওয়াত্তা ইমাম মালিক লিখেছেন। এটা 200 হিজরির কিতাব মুওয়াত্তা ইমাম মালিক, ইমাম আবু হানিফার কিতাবুল আসার। 300 হিজরির যেগুলো কিতাব সংকলন করেছেন, যেমন মুসনাদে আবু দাউদ তায়ালিসি, মুসনাদ হারবাল কথা বলছি, মুসনাদে আবু দাউদ তায়ালিসি, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 7.5 লাখ হাদিস থেকে 7.5 লাখ হাদিস থেকে যাচাই বাছাই করে আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদ লিখেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলর একবারে সেকারে তলবা, ছোট ছাত্র, কিন্তু বয়স্ক থাকে না, কিন্তু ছোট থাকে। আপনারা আমার সেকারে তলবা, আগে তারা পড়ে গেছে, অনেক আগে আমার থেকে বৃদ্ধ, দেখতে আমার থেকে বৃদ্ধ লাগে। এলো হইল কেবারে তলবা। আর ইমামে বুখারী রাহিমাহুল্লাহ আহমদ ইবনে হাম্বলের সেকারে তলবা, ছোট ছাত্র, কিন্তু ছোট ছাত্র হইল ইমাম বুখারীকে খুব গুরুত্ব দান দিতেন আহমদ ইবনে হাম্বল। একজন মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কাছে জিজ্ঞাসা করেছে, কিন্তু আপনার তো এখন জীবনের শেষ অবস্থা, বৃদ্ধ হয়ে গেছেন, আপনার পরা আমরা এলমে হাদিস হল করার জন্য হাত দিকে রুজু করবো, হার হাতে যাইব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এলমে হাদিসের যৌক আছে এরকম তো আমি কেউ দেখতে আসি না। হ্যাঁ, একটা ছোটো ছেলে মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তার মধ্যে হাদিসের কিছু যৌক আছে, উনার দিকে রুজু করতে পারবেন। কে বলিল? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এগুলো তাছাড়া এই যে মুসনাদ আবু দাউদ তায়ালিসি, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তৃতীয় কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক। ইমাম আব্দুর রাজ্জাক আবু হানিফার ছাত্র, ওদিকে আবার ইমাম আহমদ ইবনে হাম্বলের ওস্তাদ। ইমাম বুখারীও চেষ্টা করেছিল ইয়েমনে ইমাম আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎ করার, কিন্তু সুযোগ হয় নাই। পুরা ঘটনা বড় বলবো ইনশাআল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক আবু হানিফার ছাত্র, আহমদ ইবনে হাম্বলের ওস্তাদ। এগুলো 300 হিজরির
যেগুলো হাদিসের কিতাব লিখেছেন এগুলো। তারপর আসে গেছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাইর যুগ। আমি বলছি বুখারীকে কত হাজার হাদিস থেকে যাচাই বাছাই করে লিখেছেন? 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে লিখেছেন। ইমাম মুসলিম 3 লাখ হাদিস থেকে যাচাই বাছাই করে মুসলিম শরীফ লিখেছেন। ইমাম আবু দাউদ 5 লাখ হাদিস থেকে যাচাই বাছাই করে সুনানে আবু দাউদ লিখেছেন। তারপরে একদম সায় যায় এগুলো মুহাদ্দিসিনে কেরামের যুগ আসে গেল হাদিস সংকলন করার, হাদিস লেখার। সংক্ষিপ্তভাবে একটা কিতাবত হাদিস আর একটা তদবিনে হাদিস, হাদিস সংকলন করা হারপুর থেকে আরম্ভ হয়েছে। সর্বপ্রথম হাদিস সংকলন করার আদেশকে করেছেন সরকারিভাবে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। এটা সংক্ষিপ্ত বহস এসে গেল। তারপর আরেকটা বহস করি